সকাল থেকে এখানে অবস্থান করছি। এখানে সর্বশেষ যে বিষয়গুলো সেগুলো যদি বলতে চাই, তাহলে সকালবেলা আমরা যখন আইএসপিআর এর সাথে কথা বলেছি, আইএসপিআর তখন আমাদেরকে জানিয়েছে যে দিয়াবাড়ি যে আর্মি ক্যাম্প আছে সেখানে তারা একটা ব্রিফিং দিবে। আমরা তারপরে সেখানে যাই এবং সেখানে আমাদেরকে যেটা জানানো হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই কোনো লাশকে নিয়ে কোনো দুই কথা বলার কোনো সুযোগ নাই এবং তারা কোনো অবস্থাতেই কাউকে গুম করা বা এই ধরনের কোনো কিছুর সাথে নাই। তবে তারা আরেকটা জিনিস বলেছে যে কেন হঠাৎ করে আসলে পরিস্থিতি এই ধরনের বিষয় হলো সেটা আমাদের জানা নাই। তবে আমাদের এক প্রশ্নের জবাবে আমরা জানতে চেয়েছিলাম ওনাদের কাছে যে শিক্ষা প্রতিষ্ঠানের অবশ্যই বেতনের খাতা, তারপর হচ্ছে ভর্তি ফর্ম, এরপরে যে নামের যে তালিকা সেগুলো আছে সেগুলা কেন প্রকাশ করা হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদেরকে লেফটেন্যান্ট কর্নেল তাসিন যিনি দায়িত্বে আছেন দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে, তিনি পরিষ্কার করে বলেছেন যে আসলে এটা সম্পূর্ণ স্কুল কর্তৃপক্ষের ব্যাপার, আমাদের আসলে এই বিষয়গুলো নিয়ে কোনো কিছুই বলার নাই। তবে আপনারা চাইলে ওনাদের সাথে কথা বলে এটা নিতে পারেন। এরপরে আমরা আইএসপিআর এর সহযোগিতা নিয়েই শিক্ষা ভবনে গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার পরে আমরা যখন এই তথ্যগুলো জানতে চেয়েছি তখন বাইরের একটা বোর্ডে একটা তালিকা টাঙানো হয়েছে। সেই তালিকা থেকে আমরা সর্বশেষ মৃত্যুর সংখ্যা 33 পেয়েছি এবং 5 জন আমরা আপাতত মিসিং পাচ্ছি, যে 5 জনের কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং বাংলাদেশ সেনাবাহিনী একটা বিষয় আমাদেরকে পরিষ্কার করে জানিয়েছেন, সেটা হচ্ছে যে মানুষের এমন মন্তব্যে, যেহেতু পেশাদার একটা বাহিনী, এই বাহিনী কোনো অবস্থাতেই মন খারাপ করছেন না বা তারা হতাশ হচ্ছেন না, তারা তাদের দায়িত্বগুলা প্রকৃতভাবে যেভাবে পালন করা উচিত সেগুলা করছেন। এক প্রশ্ন করা হয়েছিল আমাদের পক্ষ থেকে, চ্যানেলস প্রশ্ন করেছিল যে কেন ওই দিন 9 ঘন্টা উপদেষ্টারা আটক ছিল এবং বহিরাগত এত মানুষ আসার পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে প্রথম যে বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, যখন ইমার্জেন্সি একটা বিষয় চলে এসেছিল তখন সেনাবাহিনী ভিতরে কাজ করেছেন। যখনই কাজ করা সম্পূর্ণ শেষ হয়ে গেছে তখন থেকে এখন পর্যন্ত পুলিশ বাহিনী আছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বিষয়গুলা ঘেঁটে দেখছেন এবং যেই আইনি তৎপরতার জন্য যা যা করা প্রয়োজন সেগুলা তারা করছেন। দর্শক, আপনারা কিন্তু দেখছেন যে মাইলস্টোন কলেজের সামনে সেই সকাল থেকে এবং গতকাল রাত্রে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে পুলিশের যে অবস্থান সেটা আপনারা দেখছেন এবং বিভিন্ন বাহিনী কিন্তু এখানে আসা যাওয়ার মধ্যে আছে, র্যাবও আছে, পুলিশও আছে, অন্যান্য বাহিনীও আছে। আমরা স্কুলের ভিতরে ঢোকার জন্য যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে গণমাধ্যমকে গতকালকে এবং আজকে ঢুকতে দেওয়া হয়নি। শুধুমাত্র আইএসপিআর এর সহযোগিতায় আমরা কিছু টেলিভিশন সাংবাদিক ভিতরে ঢুকতে পেরেছি এবং কিছু তথ্য এবং ফুটেজ নিতে পেরেছি। এবং যদি আমরা স্কুলটির ভবনের কথাটা যদি বলি, যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল সেটি টিন দিয়ে চারদিক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে অধিকতর তদন্তের জন্য। এবং আইএসপিআর কর্তৃপক্ষ আমাদেরকে সর্বশেষ যেটি বলেছে সেটা হচ্ছে তদন্ত চলছে এবং স্বাধীনভাবেই তদন্ত হচ্ছে এবং সেই তদন্ত থেকেই পরবর্তীতে আপনারা সবকিছু জানবেন। এই ছিল আজকের সর্বশেষ আমার কাছে।